দিন দিন সব কিছুই কেমন জানি পাল্টে যাচ্ছে। যেটা ভাবছি তার সব সময় উল্টোটাই হয়ে যাচ্ছে। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পর। সেই কবে ভিডিও আমি শেয়ার করেছি, মানে ব্লগ দিয়েছিলাম। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো সকাল মানে হচ্ছে 8টার পরে, জানোই তো শীতকাল, খুব ঠান্ডা লাগে। তো ভাবলাম আজকে একটা ব্লগ করা যায়। আর এই সপ্তাহ মানে এই পুরো সপ্তাহটা জুড়ে বরের সঙ্গে আমার ঝগড়া, মানে উঠে ভিডিও করে দেয় না এই কারণে। আর আমি একাই সকালবেলা উঠে আমি সংসারে কাজই করব, না মোবাইল ধরে এই পাশ ওপাশ করব। আর যেহেতু আমার বাড়িতে মনে করো সবাই মিলে অনেক লোকজন, তো এটা কেমন দেখায় না যে বাড়ির বউ সকালে উঠেই মোবাইল নিয়ে এপাশ ওপাশ করছে। জানোই তো শ্বশুরবাড়ি কত কথা চারপাশে ওঠে। তো যদি বরমশাই করে তাহলে কোনো কথা নেই, ঠিক আছে, ও করছে ঠিক আছে। কিন্তু আমি যদি কাজকর্ম বাদ দিয়ে শুধু মোবাইল নিয়ে এপাশ ওপাশ করি, তাহলে তো এটা তো খারাপ দেখায়। এই কারণে ভিডিও করা হচ্ছে না, আমি করতেও পারছি না। তো আজকে বর একটু সকাল সকালে উঠেছে, মানে ঝগড়া হওয়ার পর, তো ব্লগ করে দিচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঝটপট করে আমি সংসারের কাজগুলোও করে নিচ্ছি। এইদিকে দেখো বাসন মাজা কিন্তু আমার কমপ্লিট, এখন বর এসেছে। ওই যে বলেছি ঝগড়া হয়েছে না, এখন একটু মানে ভাবছে যদি আবার ঝগড়া হয়। তো না বাবা, তাই তো আর ভিডিও করার কথা বলতেও হয় না। দেখো ঝটপট যখনই দেখছে আমি কাজের মধ্যে আছি, তখনই কিন্তু নিয়ে চলে আসতেছে। তো বাবার বাড়ি থেকে আসার পর সেরকম তো কোনো ভিডিও করতে পারিনি, এই যে আজকে মনে হয় করলাম। তো এরকমই হয় জানো, যখন ভিডিও দিব তখন তো দিতেই থাকি, আর যখন আবার বন্ধ থাকে তা বন্ধ হয়েই থাকে, মানে ব্লগ করা হচ্ছেই না। সকালবেলা যদি আমি শুরু করি, তাহলে তো সারাদিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর যদি সকালবেলায় শুরু না করি, আমি ভিডিও শুরু করছি আমি ভুলেই গেছি। স্নান টান করে এসে চাটা খাওয়া হয়ে গেল, এখন মনে পড়লো যে আমি তো আজকে ব্লগ স্টার্ট করছি। আর দেখো এই যে কী কাজ করছে, এখন ভাত বসা নেই, ভাতটা দিকে চটপট বসিয়ে নিই। এ কেমন হইলো? চা খাওয়া হয়ে গেল, এই চায়ের বাটি যে মুড়ি, এখন ওই যে ফুসকুসোনা খাচ্ছে। থাক না, একটু বাদ দিবে, খেলে তো কি হলো, খাও এটা খেয়ে না তো, চানাচুরটা খেয়ে না তো বাবা, দেখি। আচ্ছা তোমার আমাদের ঘরে অনেক আছে, দিব এখন, তুমি খাও তো বাবা, এটা মুড়িগুলো খাও তো, দেখি তো কেমন খেতে পারো। তুমি চানাচুরগুলো বুটগুলো বেছে বেছে খাও, দেখি ভালো করে খাও, চট জলদি, দেখি দেখি তোমার কেমন লাগে খেতে। টেস্টি লাগে? টেস্টি লাগে। তুমি তো এখনো পড়াশোনা করোনি, এখন কিন্তু বই পড়বে, ঠিক আছে? বই পড়তেই হবে বাবা। না, তো আমি দিকে ভাতটা বসিয়ে আসি, অনেক বেলা হয়ে গেছে। চাটা খেয়ে দিয়ে ভুলে গেছি ভাত বসানোর কথা। তো ঠিক আছে, তুমি খেয়ে নাও বাবা, আমি ভাত বসিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, তুমি একটা একটা করে খাও, আর মাটির মুড়িগুলো খাবে না, ঠিক আছে? হ্যাঁ, গামলাগুলো খাবে। হ্যাঁ, এগুলো খাবে না, এগুলো খাবে না, না না না, এগুলো খাবে না, এগুলো খাবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এগুলো খাবে না বাবা। হ্যাঁ, গামলাগুলো খাবে। সেই কবে বিয়েবাড়ির থেকে এসেছি, দেখো এখনো পর্যন্ত শাড়িগুলো ধোয়া হয়নি। তো ওই যে বললাম, মানে বিয়েবাড়ির থেকে আসার পর তো কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আর একদম ট্রলির মধ্যে আমার গোছানো ছিল শাড়িগুলো, এরকম অবস্থায় আছে। তো অনেক দিন তো হয়ে গেলো, শাড়িগুলো তো ধুয়ে রাখতে হবে। কাজকে ফাঁকি দিলে কাজ ফাঁকি হয়ে যায়, তাই আর বেশি দেরি করিনি, কালকে বের করে রেখেছি। আজকে ধুয়ে টুয়ে একদম পরে এবার গুছিয়ে রাখতে হবে অনেক কাজ। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। তো সকালবেলা শাড়ি দুটো উঠে আগে ভিজিয়ে রেখেছি শ্যাম্পু দিয়ে। আর এখন যেহেতু শীতকাল, জানোই তো বাঁধাকপি কিন্তু যখন তখন অনেক পাওয়া যায়। তো আজকে একটু মানে বাঁধাকপির ঘন্টার মধ্যে দিব হচ্ছে ফুলকপি। এখন এগুলো ছাড়া কি খাই বলো তো, বাজারে তো গেলে যে বাঁধাকপি, ফুলকপি, আলু, বেগুন এগুলোই পাওয়া যায়। আর প্রতিদিনে তো মাছ খাওয়া সম্ভব না। তো কালকে রাত্রেবেলা আমার বর মাছ নিয়ে এসেছে। তো ওই মাছ দেখো এই যে ছিল কয়েক পিস। তো আজকে মশলা দিয়ে ওই মাছটা কারি করব। ওইদিকে মসুর ডাল বসিয়েছে ছেলের জন্য। ছেলে না ডাল ছাড়া একদমই ভাত খেতে চায় না। আর বাচ্চা মানুষ ডাল ছাড়া কি খাবে, ডাল আলু ভাজা হলেও একটু ভালো ভাত খায়। সত্যি দুপুরবেলা যখন রান্না করি না, আমার চারপাশে একদম চিন্তায় পড়ে যায় কি থেকে কি রান্না করব। একদিকে ছেলে ঝাল খাবে না, ঝাল ছাড়া তরকারি রান্না করতে হবে। আর ভাবি ছেলে আমার মানে কোনটা দিয়ে রান্না করলে ছেলে ভালো ভাত খেতে পারবে। তো আমার মতে ছেলের ডাল আর একটু আলু ভাজা দিয়ে বেশি খায়, কিন্তু এরপরে তো প্রতিদিনে ডাল আলু ভাজা দিয়ে ভাত খাওয়ানো যায় না, না নিজের একটা রুচি থাকে। তো আমরা যেমন প্রতিদিনই এক সবজি দিয়ে ভাত খেতে পারি না, ও তো পারে না। তো যতদিন বাবার বাড়িতে থাকবো একদম নিশ্চিন্তে জীবনটা কাটাতে পারবো, কিন্তু বিয়ের পর কিন্তু সত্যি আমাদের জীবনটা একদম অন্যরকম হয়ে যায়। তখন নিজেকে নিয়ে ভাবার কোনো সময় থাকে না, তখন মানে স্বামী সন্তান কীভাবে ভালো থাকবে এটাই কিন্তু চেষ্টা করি।
তো আশা করি ওরাও মনে রাখে, মানে যখন আমরা অন্যের বাড়িতে যাই, কে পাশে থাকুক আর না থাকুক নিশ্চয়ই বর পাশে থাকে যদি মানে ভালোবাসে। আর ভালোবাসলে কিন্তু বর তোমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুতেই গুরুত্ব দিবে। তো স্বামী স্ত্রী দুজনেই একটা সংসারে সন্তানের জন্য অনেক ভাবে, অনেক কিছুই করে। তো রান্নাবান্না কমপ্লিট করলাম, এখন বরকে খেতে দিব, তারপরে আবার ছেলেকে স্নান করিয়ে আবার ছেলেকে খাওয়াবো। এখন হচ্ছে সন্ধেবেলা, আমার ভাই এসেছে আর সাথে অনেক কিছু নিয়ে এসেছে। আমার ছেলের জন্য চকলেট নিয়ে এসেছে, আবার মানে 2 রকমের চকলেট নিয়ে এসেছে। আবার আমাদের জন্য দেখো এখানে সিঙ্গারা নিয়ে এসেছে, পকোড়া নিয়ে এসেছে। তো ভাইকে বললাম ভাত খেতে, তো সন্ধ্যাবেলা আমার ভাই আবার একবেলা খেলে আবার খেতে চায় না। তো এখন সন্ধ্যাবেলা দেখো চা মুড়ি ওর সিঙ্গারা দিয়ে দিলাম। তো চাটা দিকে বানাচ্ছি, আর আমার ছেলেকে দেখো একটু মুড়ির সাথে একটা সিঙ্গারা দিয়ে দিলাম। ও দেই না যদিও বা এগুলো, কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে এগুলো, মানে তেল মশলার জিনিস খেতে খুবই ভালোবাসে, তো ওকেও দিচ্ছি। দেখো আমার ভাই আসছে, আর ফুসকুসুনা কি একদম মানে খুশি, ওর মামাইয়া আসছে, এসে একদম দৌড়ায় একদম গেল মামাইয়ের জন্য। দেখো একসাথে বসে খাবো। আর মামাইয়া এখন খাবে ওর সঙ্গে। তো আমার ভাইয়ে নিয়ে আসছে যে সিঙ্গারা পকোড়া, আমি দিলাম ঘরের থেকে মুড়ি আর চা। এখন চাটা নিয়ে আসবো। কেমন টেস্ট? তুমি এখন মামাইয়ে খেতে দাও, তোমারটা তুমি নয়, যে তোমার এটা ছোটটা, এটা তোমার, ঠিক আছে? বসে চাই কাঁথাটার মধ্যে খাও, কাঁথাটার মধ্যে। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমাকে এইভাবেই শেষ করতে হবে, আর বাড়াতে পারিনি। তো আবার নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, চেষ্টা করব তাড়াতাড়ি মানে ব্লগ দেওয়ার।